ক্রিকেট মাঠে যখন আমরা বড় বড় ছক্কা, অবিশ্বাস্য ক্যাচ বা দুর্দান্ত বোলিং দেখি, তখন মনে হয় এই ক্রিকেটারদের জীবন সবসময় এত সুন্দর ছিল। কিন্তু বাস্তবতা অনেক সময় একদম ভিন্ন। বিশ্ব ক্রিকেটের অনেক কিংবদন্তি খেলোয়াড় এমন পরিবারে জন্মেছে যেখানে কখনো কখনো খাবার জোগাড় করাও কঠিন ছিল। তবুও তারা হাল ছাড়েনি। কঠোর পরিশ্রম, স্বপ্ন আর আদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তারা নিজেদের জীবনকে বদলে দিয়েছেন। আজ আমরা জানব এমন কয়েকজন ক্রিকেটারের গল্প যারা দারিদ্রতা থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি হয়েছেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সবচেয়ে আগে যে নামটা আসে তিনি হলেন MS ধোনি। আজ তিনি ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক, কিন্তু তার শুরুটা মোটেও সহজ ছিল না। ধোনির জন্ম হয়েছিল ভারতের রাঁচিতে একটি সাধারণ পরিবারে। তার বাবা একটি ছোট চাকরি করতেন এবং পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হলেও বাস্তবতার কারণে তাকে চাকরি করতে হয়। অনেকেই জানেন, আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে ধোনি ইন্ডিয়ান রেলওয়েতে টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন। দিনের বেলা চাকরি আর রাতের বেলায় প্র্যাকটিস, এই কঠিন রুটিন নিয়েই তিনি নিজের স্বপ্নকে ধরে রেখেছিলেন। শেষ পর্যন্ত সুযোগ আসে ভারতীয় দলে। এরপর ধীরে ধীরে তার ব্যাটিং, উইকেট কিপিং এবং ঠান্ডা মাথার নেতৃত্ব পুরো বিশ্বকে মুগ্ধ করে। 2011 সালের বিশ্বকাপ ফাইনালে শেষ ছক্কা মেরে ম্যাচ শেষ করার সেই মুহূর্ত আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক দৃশ্য। এরপরে আসি পাকিস্তানের কিংবদন্তি সুইং বোলার ওয়াসিম আকরামের গল্পে। আজ তাকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার বলা হয়, কিন্তু ছোটবেলায় তার কোনো বড় ক্রিকেট একাডেমি বা আধুনিক সুবিধা ছিল না। লাহোরের রাস্তায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেই তার বড় হওয়া। সাধারণ পরিবারে বড় হওয়া এই ছেলেটির জীবনে বড় পরিবর্তন আসে যখন তার বোলিং প্রতিভা নির্বাচকদের নজরে পড়ে। তার অসাধারণ সুইং বোলিং ব্যাটসম্যানদের জন্য একসময় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। 1992 সালের বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স পাকিস্তানকে চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকা রাখে এবং এভাবেই তিনি দরিদ্র পরিবারের ছেলে থেকে একজন কিংবদন্তি হয়ে ওঠেন। এরপরে রয়েছেন এমন একজন ক্রিকেটার যার গল্প সত্যি অবিশ্বাস্য। তিনি হলেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার একটি ছোট্ট সমুদ্রবর্তী গ্রামে তার বেড়ে ওঠা। ছোটবেলায় তিনি টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন এবং তার অদ্ভুত স্লিং স্টাইল বোলিং অ্যাকশন দেখে অনেকেই হাসাহাসি করত। কিন্তু সেই অদ্ভুত অ্যাকশনই একসময় তাকে বানিয়ে দেয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ইয়র্কার বোলারদের একজন। তার সেই দ্রুতগতির ইয়র্কার অনেক বড় বড় ব্যাটসম্যানকে অবাক করে দিয়েছে। তার এমনও রেকর্ড রয়েছে, তিনি 5 বলে 5 উইকেট হাঁকিয়েছেন এবং এভাবেই তিনিও একজন সাধারণ ছেলে থেকে হয়ে উঠলেন ক্রিকেট ইতিহাসের সেরা একজন কিংবদন্তি বোলার। এবার আসি ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার ক্রিস গেলের গল্পে। আজ তাকে টি-20 ক্রিকেটের কিং বলা হয়, তাকে বলা হয় ইউনিভার্স বস। কিন্তু তার শৈশব ছিল দারিদ্র্যে ভরা। জামাইকার দরিদ্র এলাকায় বড় হওয়া গেইল অনেক সময় ঠিকমতো খাবারও পেতেন না। তবুও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যায়। নিজের শক্তিশালী ব্যাটিংয়ের মাধ্যমে তিনি একসময় হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ওপেনারদের একজন। বিশেষ করে টি-20 ক্রিকেটে তার ছক্কার ঝড় আজও দর্শকদের উত্তেজিত করে। তার ছোটবেলাটা খুবই কঠিনভাবে শুরু হলেও তিনি বড় হয়ে দেখিয়ে দিয়েছেন যে মানুষ চাইলেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং তিনিও বাকি সব ক্রিকেটারদের মতো একটি সাধারণ পরিবার থেকে আজ বিশ্ব ক্রিকেটের একজন বড় কিংবদন্তি হয়ে উঠেছেন। তো বন্ধুরা, এই গল্পগুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। ক্রিকেটে বা জীবনে সফল হতে সবচেয়ে বড় জিনিস টাকা বা সুযোগ নয়, বরং স্বপ্ন আর পরিশ্রম। এই ক্রিকেটাররা প্রমাণ করে দিয়েছেন, কেউ যদি নিজেদের স্বপ্নে বিশ্বাস রাখে এবং কঠোর পরিশ্রম করে, তাহলে দারিদ্র্য ও কঠিন পরিস্থিতি তাকে থামাতে পারে না। তাই হয়তো আজ তারা শুধু ক্রিকেটার নন, তারা লাখো মানুষের জন্য এক অনুপ্রেরণা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা এরকম আরও অবিশ্বাস্য ক্রিকেট স্টোরি জানতে চান, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওতে কোন ক্রিকেটারের গল্প শুনতে চান সেটিও অবশ্যই কমেন্টে বলে দিবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।